আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিত বইয়ের ৭ম অধ্যায় অর্থাৎ অসীম ধারার ১৪ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের ১৪ নম্বর কোশ্চেনে কি বললো যে প্রদত্ত পূর্ণপণিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এগুলাকে আমাদের মূলত সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ এরকমভাবে যে x/y এই আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের পূর্ণপণিক দেওয়া আছে, তাই না? যে একই সংখ্যা বারবার রিপিট হলে যেগুলো হয় সেগুলোকে আমরা বলি পূর্ণপণিক, তাই না? তো এই যে চারটা প্রবলেম, সবগুলো প্রবলেমকে আমাদের এই যে এরকম এই আকারে বা x/y আকারে আনতে হবে। তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ খুব ইজি ওয়েতে আমরা এটা সমাধান করে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম যেটা লিখব যে ক নাম্বার আমাদের দেওয়া আছে 0 তোমার হচ্ছে এই যে 2, 7, তাই না? তো 2 এর উপরে পূর্ণপণিক আছে, 7 এর উপরে পূর্ণপণিক আছে। তো 2 এবং 7 এর উপর পূর্ণপণিক মানে হচ্ছে আমাদের এই 2 7 2 7 বারবার রিপিট হতে থাকবে, তাই না? অর্থাৎ আমরা এটা লিখতে পারবো যে 0 পয়েন্ট, মানে এখানেই লিখি যে 0 পয়েন্ট তোমার হচ্ছে 2 7 তার উপরে পূর্ণপণিক, এটা সমান সমান আমরা লিখতে পারবো যে ব্যাপারটা এরকম আর কি, যে 0.27 তারপরে 2 7 2 7 2 7 এরকম ডট 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 এরকম আসতে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা যেটা করতে পারি, এটার পরিবর্তে আমরা প্রথমে লিখতে পারি 0 তোমার হচ্ছে 27, তাই না? তারপর আমরা করব কি প্লাস দিয়ে 0 আমরা যেহেতু এর আগে তোমার 2 7 লিখে ফেলছি, এজন্য আমরা কি করব, 2টা 0 দেব, তারপরে আমরা আবার 2 7 দেবো, মানে এরকমভাবে নিব আর কি। হ্যাঁ, তো এইভাবে তারপর দেখো এরপরে আমরা কি নিব, যে তোমার হচ্ছে যেহেতু আমরা এখানে 4 ঘর নিয়ে ফেলছি, তাহলে আমরা কি করব, 4টা 0 দিব, 4টা 0 দিয়ে তারপরে আমরা 27 লিখব। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা প্রথমে কি করব, 0.27 নিলাম, তারপরে কি করলাম, যেহেতু এখানে আমরা 2 ঘর নিছি এজন্য 0.2টা 0 দিয়ে আমরা আবার 27 নিব, তারপরে প্লাস আবার যেহেতু আমরা 4 ঘর ইউজ করে ফেলছি তাহলে 4টা 0 দিব, তারপরে আমরা 27 লিখব। ঠিক আছে, এরকম দিয়ে আমরা তারপরে ডট 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 এরকম দিব। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এটা কিন্তু আমাদের এখন একটা গুণন্তর ধারা হয়েছে। তো এটা একটা কি গুণন্তর ধারা, তাহলে আমরা লিখব যে এটি একটি গুণন্তর ধারা। আচ্ছা, যার হচ্ছে প্রথম পদ, দেখো প্রথম পদ এ সমান সমান কত, দেখো আমাদের প্রথম পদ প্রথমে যেটা দেওয়া থাকে সেটা, যে প্রথম পদ 0.27। আচ্ছা, তারপরে সাধারণ অনুপাত আমরা লিখব, সুতরাং তোমার সাধারণ অনুপাত। তাহলে দেখো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সাধারণ অনুপাত কীভাবে বের করি, আমরা এটাকে এটা দ্বারা ভাগ করবো, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে আমরা তোমার দ্বিতীয় পদ ছিল আমাদের কোনটা, 0.0027, তাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা, যে 0. তোমার হচ্ছে 27 দ্বারা। তাহলে এটাকে ভাগ করলে কত আসে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই। দেখো আমরা কি করব, আমরা জাস্ট উপরে ধরবো 0.0000 তোমার 27 ভাগ হচ্ছে নিচে হলো 0.27, তাহলে এটা ভাগ করলে তোমার আসবে 0.01, সেটা হচ্ছে আমার আর এর মান। তাহলে এখন জাস্ট আমরা লিখব যে সুতরাং তোমার হচ্ছে 0.27, এটার পরিবর্তে দেখো আমরা এখন যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে আমরা জানি অসমিতিক সমষ্টি সমান সমান আমরা কি জানি, যে a ভাগ হচ্ছে 1 মাইনাস r, তাই না? আমরা জাস্ট এখন এটা করব, দেখো আমরা সূত্রটা লিখবো না, জাস্ট মান বসাবো। তাহলে এর মান কত আমাদের বলো তো, এই যে 0.27, তারপরে আমরা কি করব, 1 মাইনাস r, তাহলে যেখানে 1 মাইনাস তোমার আর হচ্ছে কত, যে আমরা পাইলাম 0.01, জাস্ট আমরা প্রথমে কি করব, এটাকে এভাবে মডিফাই করব, যেটা হবে সেটা অবশ্যই গুণন্তর ধারা হবে, ফিক্সড। তাহলে আমরা লিখব এটি একটি গুণন্তর ধারা যার প্রথম পদ এ সমান সমান এত, সাধারণ অনুপাত আর সমান সমান, আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, করার পরে যেটা থাকবো সেটা, এরপর আমরা জাস্ট কী করব, এখানে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা সমান সমান দিয়ে অসমিতিক সমষ্টির আমরা যে সূত্রটা জানি, এ ভাগ হচ্ছে 1 মাইনাস আর, সূত্র লেখার প্রয়োজন নাই, জাস্ট খালি তুমি মানগুলো বসাবা। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরে আছে আমাদের 0.27 আর নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস তোমার 0.01, তাহলে এটা করলে তোমার যেটা আসবে, এটা করলে সরাসরি আসবে তোমার 3/11, তাহলে 3/11 চলে আসবে ক্যালকুলেটর দেখে ই করলে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বুঝতো, এটাই বলছিল যে আমাদের মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ 3/11 হচ্ছে আমাদের ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। বুঝতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ,
তো দেখো এইভাবে আমরা আরও কোশ্চেন সলভ করি, তাহলে বিষয়টা তোমাদের আরও বেশি ক্লিয়ার হবা। তাহলে দেখো আমরা খ নাম্বার কোশ্চেনটাও এই ওয়েতেই সমাধান করে ফেলবো। তাহলে আমরা জাস্ট খ নাম্বার কোশ্চেনটাও দেখো তুলি। তাহলে আমাদের খ নাম্বার কোশ্চেন দেওয়া ছিল যে এরকম যে 305 তার উপরে পূর্ণবণিক, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি, যে প্রথমে যেহেতু এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা ছিল একটা 2, তাহলে এটাকে আগে 2 লিখবো, 2 লিখে তারপরে দেবো প্লাস, তারপর আমরা কি লিখবো, এখন 2 তো লিখে ফেলছি, তাহলে আমরা 2-এর জায়গায় দেবো 0, 0 দশমিক কী দিব, 305 দেবো, 305। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু মুছে ফেলি, দাঁড়াও এটা একটু মুছে আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা, যে এখানে আমাদের 2.305 এই যে পূর্ণপণিক আছে, এখানে পূর্ণপণিক আছে, তাই না? তার মানে যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সে সবগুলোর উপরেই পূর্ণপণিক আছে। আমাদের যদি ফার্স্টে এবং লাস্টে যদি পূর্ণপণিক দেওয়া থাকে, মাঝখানে যে সংখ্যাগুলো থাকে আমরা ধরে নেব সেগুলোর উপরে পূর্ণপণিক আছে। অর্থাৎ এই সংখ্যাটা আমরা কি লিখতে পারবো, যে 305, তাই না? এরকম রিপিট হইতে থাকবে, ঠিক কি না? বলো তো, যে 305-এর উপরে পূর্ণপণিক, যে মাঝখানে 0-এর উপরে পূর্ণপণিক নাই, কিন্তু প্রথমটা এবং লাস্টেরটাই যেহেতু পূর্ণপণিক আছে, তার মানে বুঝে নেব যে মাঝখানেটাও ছিল। তার মানে আমাদের 305 এরকম আসতে থাকবে। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 প্লাস, যেহেতু পূর্ণ সংখ্যা ছিল এর জন্য পূর্ণ সংখ্যা আমরা প্রথমে লিখবো, তারপরে যেহেতু আমরা 2 নিছি এর জন্য আমরা 0 দিব, তারপরে আমরা একবার 305 লিখবো, ঠিক আছে? তারপরে প্লাস, এখন দেখো দশমিকের 0 ছিল, আমরা যেহেতু 3টা ঘর এর আগে ইউজ করছি, তাহলে আমরা প্রথম 3টা ঘরে 0 বসাবো, তারপরে আমরা আবার 305 নিব, ঠিক আছে? তাহলে দেখো আমরা আরেকটা নিই, আমরা প্লাস, দেখো আমরা দশমিকের পরে 6টা ঘর ইউজ করছি, তাহলে আমরা 0.6টা 0 দেব, 3টা 4টা 5টা 6টা, তারপরে আমরা 305 লিখবো। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে করতে হবে। তাহলে এরপর আমরা লিখবো, এই যে এটাকে আমরা ব্র্যাকেটে রাখি, আমরা লিখবো যে বন্ধনীর ভিতরের অংশে অংশটি একটি গুণন্তর ধারা, এই ভিতরের অংশটা একটা কি, গুণন্তর ধারা। আমাদের যদি দশমিকের আগে কিছু থাকে সেটা আমরা বাইরে রাখবো, আর দশমিকের ভিতরে যেটা থাকবো, যেটা আমরা আগে পাইছিলাম ওইটার মতো এটা একটা গুণন্তর ধারা হবে, যার হচ্ছে প্রথম পদ, আমাদের মার্কারে অনেকটা কালি ফুরিয়ে গেছে, যার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এর সমান সমান কত বলো তো, এই যে 0.305, আর আমরা সাধারণ অনুপাত বের করি, তাহলে সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, তাহলে 8 সমান সমান কী হবে, আমাদের এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 0.3টা 0, তারপর 305 ভাগ হচ্ছে, তাহলে আমাদের কত হবে 0.305। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, দেখে আমাদের কত আসে, তাহলে আমাদের উপরে দিতে হবে হচ্ছে 0.3টা 0, তারপর 305 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.305। তাহলে এটা করলে আসবে হচ্ছে আমাদের, এখানে আসবে তোমার হচ্ছে 0.001, ঠিক আছে? 0.001 আসবে। তাহলে দেখো আমরা যেটা করতে পারবো, তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগটা করে ফেলি, তাহলে কি পাবো আমরা, আমাদের উপরে হচ্ছে 0.00305, আর নিচে হবে আমাদের 0.305। এটা করলে আমাদের আসে হচ্ছে তোমার এরকম আসে, যে 1 × 10⁻³ আসে, তাই না? এইভাবেই লেখো, কোনো সমস্যা নাই। তাহলে অনুপাত হচ্ছে আমাদের এটা। তাহলে এখন আমরা কি করব, আমরা যে এটার চাই, তোমার হচ্ছে মূলদীয় ভগ্নাংশ চাই, তাহলে আমরা এখানে লিখব কি, যে 2.0305 তার উপরে পূর্ণপণিক সমান সমান, আমরা দেখো আমরা একটু আগে যে লিখছিলাম এখানে, যে এ ভাগ হচ্ছে r-1, এটা হচ্ছে আমাদের অসমিতিক সমষ্টি বের করার ফর্মুলা, তাই না? আমরা এই মানগুলো এখানে বসাবো। তার আগে যেহেতু আমাদের এখানে একটা পূর্ণ সংখ্যা ছিল, এজন্য এটা আমাদের এখানে বসে যাবে আগে।
এটা এখানে থাকবে, তারপরে যে আমাদের ধারাটা আছে সেই ধারাটার অসমিতিক সমষ্টি এখানে লিখবো। তাহলে দেখো আমাদের এখানে কি, আমাদের এখানে তোমার হচ্ছে পথ এ কত, আমাদের এ হচ্ছে আমাদের 0.305, তাহলে এখানে লিখবো 0.305। আর নিচে আমাদের কি হবে, নিচে হবে আর মাইনাস 1 মাইনাস আর, নিচে হবে কি 1 মাইনাস আর। তাহলে দেখো আমাদের 1 হচ্ছে 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে আমাদের কত, যে 1 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা এখন ক্যালকুলেশন করে ফেলি। তাহলে সর্বপ্রথম তোমরা তুলবা ক্যালকুলেটারে 2 প্লাস, তারপরে ভাগ চিহ্ন এটা তুলবা তুমি, যে 0.305, নিচে তুলবা হচ্ছে 1 মাইনাস তোমার 1 ইন্টু 10⁻³ হচ্ছে -3। তো এটা ক্যালকুলেশন করলে দেখো তোমার এখানে সরাসরি এরকম আসবে আর কি, যে 2303 ভাগ হচ্ছে 99। তো তুমি যদি এটা লিখতে মানে 3টা 9, যদি এটা অ্যান্সার লিখতে চাও এটাও হবে। আর যেহেতু এটা আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, এটাকে আমরা চাইলে তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারি। অর্থাৎ এই যে 2303কে তুমি করবা, যে 9 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তো এটাকে যদি তুমি ভাগ করো, দেখো এখানে আমাদের 2303-এর মধ্যে আমাদের 999 যাবে 2 বার। তো 2 বার গেলে আমাদের কি হবে, এখানে 2, এখানে আসবে আমাদের 1998। তাহলে এটা যদি তুমি বিয়োগ করো, মানে এই উপর থেকে যদি এটা বিয়োগ করো, যে 2303 থেকে তুমি যদি এই 1998 বিয়োগ করো, তুমি পাবা 305। তাহলে এখানে হবে কত, 305। তাহলে 305-এর মধ্যে তার এটা যাবে না, তাহলে এই ভাগশেষটা আমরা জানি উপরে চলে যায় 305, আর এই যে আমাদের যে ভাজক সেটা আসবে নিচে। অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারবো, যে 2, নিচে হচ্ছে 999, উপরে হচ্ছে 305। তাহলে এটা অ্যান্সার লিখলেও হবে, এটা অ্যান্সার লিখলেও হবে। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা গ নাম্বার প্রবলেমটাও এখন খুব দ্রুত একই ওয়েতে সমাধান করে ফেলি। দেখো যে গ নাম্বার আমাদের কী দেওয়া আছে, যে 0.0123। তাহলে আমাদের এটার উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ 1-এর উপরে পৌনঃপুনিক এবং 3-এর উপরে পৌনঃপুনিক, এই দুটার মাঝখানে যেহেতু 2 আছে, তার মানে 2-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, সমান সমান 0. তোমার হচ্ছে 0, এই যে 1 2 3, তাই না, 1 2 3, এরকম 1 2 3 বারবার রিপিট হতে থাকবে। 1 2 3, তারপরে 1 2 3, তারপরে 1 2 3, এরকম ডট 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 শুধু 1 2 3 রিপিট হবে, তাই না। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো, সুতরাং 0. তোমার 0 0 1 2 3, এটা আমরা লিখতে পারবো প্রথমে। এরপর আমরা কি করব, প্লাস, দেখো আমরা যেহেতু এখানে 4টা অঙ্ক ব্যবহার করে ফেলছি, তাহলে আমরা 4টাকে 0 দেবো, 0 0 0 0। এরপর আমাদের 1 2 3 রিপিট হবে, তাহলে আমরা লিখবো 1 2 3 প্লাস। এরপর দেখো এখানে আমাদের কয়টা, 7টা আমরা ডিজিট ব্যবহার করছি, তাহলে আমরা প্রথমে 7টা 0 দেব, 3টা 4টা 5টা 6টা 7টা, তারপরে আমাদের 1 2 3 রিপিট লাস্টে, তাহলে আমরা 1 2 3 এখানে দেবো। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট এখানে এটা একটা কি গুণোত্তর ধারা, তাহলে আমরা লিখবো এটি একটি তোমার গুণোত্তর ধারা, এটা একটু অসীম গুণোত্তর ধারা, তুমি অসীমও লিখতে পারো, যেহেতু এটা ডট 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 আসতেছে, এখানে অসীম লিখে দিই আমরা, যে অসীম, আমরা আগেরগুলোতে অসীম লিখে নেই, হ্যাঁ তোমরা লিখে দিও, যে এটি একটি অসীম গুণোত্তর ধারা, যার তোমার প্রথম পদ, তাহলে প্রথম পদ সমান সমান হচ্ছে a ইকুয়াল টু কত, আমাদের দেখো যে 0.0123, আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান সমান কত, আমাদের এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো দ্বিতীয় পদে আছে আমাদের 0. তোমার হচ্ছে 4টা 0, তারপরে 1 2 3, একে ভাগ করবো আমরা 0.0123 দ্বারা। এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো আমাদের কত আসে, আমরা জাস্ট তোমার হচ্ছে উপরে তুলব হচ্ছে কি 0.000, মানে 4টা 0, তারপরে 1 2 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.0123। তাহলে এটা ভাগ করলে আমাদের যেটা আসবে, এখানে 1 ইন্টু 10⁻³ আসে। ওকে, তাহলে দেখো এটা হলো আমাদের সাধারণ অনুপাত। তাহলে আমরা কি করবো এখন, ওই যে আমরা, সুতরাং তোমার হচ্ছে 0.0123, এটার পরিবর্তে আমরা এখানে লিখবো ওই যে আমাদের যে অসমিতিক সমষ্টির যে সূত্রটা, a ভাগ হচ্ছে 1 মাইনাস আর, এটা লিখলেই আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এর ভ্যালু কত, আমাদের এর মান হচ্ছে 0.0, তারপরে 1 2 3, আর আমাদের নিচে কি হবে, আমাদের নিচে হবে 1 মাইনাস আর, তাহলে এখানে 1 মাইনাস আর, আর এর মান আমরা যে বের করলাম 1 ইন্টু 10⁻³
তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা উপরে তুলব কি 0.0123 আর নিচে হচ্ছে আমাদের হবে 1 মাইনাস তোমার 1 ইন্টু 10⁻³ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে যে 41 ডিভাইডেড বাই তোমার 3330, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এটা আমাদের ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। ওকে, তাহলে সেমভাবে আমরা লাস্ট যে কোশ্চেনটা ঘ নাম্বার সেটাও একটু সমাধান করে ফেলি। তাহলে এটা আমরা একটু দ্রুত মুছে ফেলি। দেখো আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, আমরা ঘ নাম্বার যদি এখানে তুলি যে 3.0403, তাই না? অর্থাৎ আমাদের এখানে রিপিট হচ্ছে কোনটা, এই দুইটা, যে 403, এই তিনটা রিপিট হচ্ছে। এই দুইটার উপরে পুনঃপুনিক দেওয়া আছে, মাঝখানে একটা শূন্য আছে, এটার উপরে পুনঃপুনিক দেওয়া নাই, কিন্তু যেহেতু এই দুইটার মাঝখানে এটা, তার মানে এটাও আমাদের রিপিট হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো এরকমভাবে যে 3.403, মানে 403 বারবার রিপিট হবে। তাহলে এখানে আবার হবে 403 403 403, এরকম ডট 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 এরকম হতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারবো এখন, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে তাহলে আমরা আগে পূর্ণ সংখ্যাটা লিখবো, তারপরে প্লাস, এরপর আমরা দশমিক, এরা যেহেতু নিয়ে নিছি তাহলে এখানে একটা শূন্য আসবে, আর এখানে আমাদের কি আসবে প্রথমে 0.403 আসবে। এরপর আমরা জাস্ট দেখতে পাচ্ছিলাম যে 403টা বারবার রিপিট হবে, তাহলে আমরা এখানে লিখবো 0. যেহেতু আমরা এখানে 4টা অঙ্ক ব্যবহার করে ফেলছি তাহলে 4টা আগে শূন্য দিব, তারপরে আমরা 403 দিব, 403 রিপিট হবে। তারপর এটাতে আমরা কি লিখবো, আবার দেখো আমরা 7টা অঙ্ক ব্যবহার করে ফেলছি, তাহলে 7টা শূন্য বসাবো প্রথমে, আমরা প্রথমে 7টা শূন্য বসাবো, তার সাথে আমাদের 403 হবে। আশা করি বুঝতে পারছো, আমরা যেহেতু একই জিনিস বারবার করতেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, যে লিখবো যে বন্ধনীর ভিতরের অংশটি একটি তোমার হচ্ছে অসীম গুণন্তর ধারা। তাহলে অসীম গুণন্তর ধারা বন্ধনীর ভিতরে, যার প্রথম পদকে আমরা এ দ্বারা ডিফাইন করি, এ সমান কত, 0.0403। আচ্ছা, তারপরে আমরা কি করব, সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, আর। তাহলে আর সমান কি হবে, আমাদের এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদে আমাদের কি আছে, 0.403 ডিভাইডেড বাই আমাদের প্রথম পদ হচ্ছে 0.000403। এখন এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসে, আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিয়ে করে ফেলি। দেখো আমাদের উপরে আসবে কত, 0.40, তারপর হচ্ছে 403 ডিভাইডেড বাই হচ্ছে 0.0 আমাদের 403। তাহলে এটা ভুল হয়ে গেছে। তাহলে এখানে আমরা তুলব হচ্ছে 403, 0.0403 বসাইলে আমাদের এখানে আসে তোমার হচ্ছে আগের মতনই, যে 1 × 10⁻³ আসে। হ্যাঁ, এটা আসে আমাদের আর। তাহলে দেখো আমরা এখন জাস্ট কি করব, আমরা সুতরাং লিখব 3.043 পুনঃপুনিক ইকুয়াল টু, আমাদের এই 3টা আগে এখানে যোগ হবে, তার সাথে আমরা এখানে কি লিখবো, অসমমিতিক সমষ্টির যে ফর্মুলাটা, যে a ভাগ হচ্ছে 1 - r। তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে আমাদের যেটা 0.0403, আর নিচে হচ্ছে 1 - r। আর এর মান কত আমাদের, এই যেটা, যে 1 × 10⁻³ তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি দেখি কত আসে। এটা করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 3 লিখবো, প্লাস দিব, তারপরে আমরা একটা দাগ দিয়ে উপরে তুলবো এটা, নিচে তুলবো এটা। তাহলে আমরা উপরে দেবো 0.403 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 - 1 × 10⁻³ হচ্ছে আমাদের -3। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে এখানে, যে তোমার 30373, নিচে হচ্ছে তোমার 9990। তাহলে তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, প্লাস এটা যেহেতু একটা অপকৃত ভগ্নাংশ হয়েছে, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারি। তাহলে আমরা এই যে উপরে যেটা আছে 30,373কে আমরা ভাগ করব এই যে 9,990 দ্বারা। তাহলে দেখো 30,000-এর মধ্যে এটা কয়বার যাবে, নিশ্চয়ই 3বার যাবে। তাহলে আমরা যে 9,990 ইন্টু যদি 3 করি, তো আসে যে 3বার দিলে তোমার এখানে আসে হচ্ছে
29,970। তাহলে এখন তুমি এটা থেকে এটা যদি বিয়োগ করো পাবা হচ্ছে কত, যে জাস্ট তুমি 373, মানে এটা থেকে যদি এটা বিয়োগ করো আমাদের এখানে আসবে 403। তাহলে আমরা যেটা লিখতে পারবো, এটা যেহেতু ভাগশেষ সেটা উপরে চলে যাবে আর আমাদের ভাজকটা নিচে চলে আসবে। তাহলে জাস্ট আমরা এটার পরিবর্তে এরকমও লিখতে পারবো যে 3, তারপরে নিচে আসবে 9990 আর এখানে 403। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু খুব সহজেই এই 14 ক খ গ ঘ 4টা প্রবলেম কিন্তু খুব ইজি ওয়েতেই সমাধান করলাম। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো সৃজনশীলের কতে আসে এবং এমসিকিউতে আসে, তাই না? তো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো ক্লাসটা। তো এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।